এটা হচ্ছে টকিং ক্যাকটাস। আরে ভাই তুই থাম, মানে কথা বলতে পারে ক্যাকটাস, কিন্তু এমন কি আছে এর ভিতরে যে কথা বলতে পারে? হ্যাঁ, এটা তো আমরা দেখবই, তবে তার পূর্বে এর কিছু টেস্ট নেওয়া যাক। আমরা ফোনে আগে যে টকিং টম ব্যবহার করতাম তার মতো করে এটা কথা বলে। তো এখানে একটা অন অফ সুইচ আছে। হ্যালো হ্যালো, এটা রিচার্জেবল। এখানে একটা রিচার্জেবল পিন আছে, একবার চার্জ করলে এটা মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত চলে। সেই সাথে এখানে দুটো বাটন আছে। তো এই বাটনে যদি ক্লিক করি, মানে এর ভিতরে কিছু বিল্ট ইন অডিও অ্যাড করে দেওয়া আছে। এখানে যদি ক্লিক করি তাহলে বারবার সাউন্ডগুলো চেঞ্জ হবে। আর এই বাটনে যদি ক্লিক করে এইভাবে ধরে থাকি তাহলে দেখুন আমি যা বলতেছি তাই এটাতে রেকর্ড হচ্ছে। এটা যদি আবার ক্লিক করি, তো চলুন এর কিছু টেস্ট নেওয়া যাক। সো ফাইনালি আমরা এখন দেখবো এর ভিতরে কি কি আছে, কি কারণে এর হাত পাগুলো এভাবে নড়াচড়া করে। তো এটা খোলার সুন্দর একটা সিস্টেম আছে। দেখতে পাচ্ছেন যে নিচে এরকম একটা রাবারের মতো কিছু একটা দিয়ে এটা আটকিয়ে দেওয়া আছে। তো আমি যদি রাবারটাকে এভাবে উপরে টানতে থাকি, তো এভাবে রাবারটা উপরে ওঠার পর এভাবে হালকা করে টানার পর দেখুন এই অংশটা ধীরে ধীরে খুলে আসতেছে। আর এই হচ্ছে সেই সুইচ দুটো। ওয়াও, তাহলে এর ভিতরে এরকম মেকানিজম। হ্যালো হ্যালো, আমরা যখন কথা বলতেছি তখন এরকম একটা দণ্ডর মতো কিছু একটা দেওয়া আছে। এটা যখন এভাবে ঘুরতেছে সেই সাথে এর হাত পাগুলো এভাবে নাড়াচাড়া করে। এখানে কিছু স্ক্রু দেওয়া আছে, এগুলোকেও খুলে দেখি। সেই সাথে এখানে একটা স্ট্রিপ দেওয়া আছে, যে স্ট্রিপের মাধ্যমে আলো জ্বলে এটাতে। এখানে আঠা দিয়ে আটকে দেওয়া ছিল স্ট্রিপটা, এটা হচ্ছে এলইডি স্ট্রিপ। আর এই হচ্ছে সেই জিনিসটা, এটা এইভাবে ঘোরে। আরও কিছু স্ক্রু দেওয়া আছে, এগুলোকে খুলে নেই। আমি হচ্ছে টকিং ক্যাকটাস। দেখতে পাচ্ছেন এটা একটা মোটরের সাহায্যে এভাবে ঘোরানো হয়। এর ভিতরে এরকম একটা গিয়ার মোটর দেওয়া আছে, এরকম একটা সার্কিট বোর্ড দেওয়া আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল, আর ভিতরে একটা স্পিকার দেওয়া আছে। আমরা এটাকে আবার অ্যাসেম্বল করি, কারণ থাম্বনেল নিতে হবে, তো এখনো থাম্বনেল নেইনি। এই টকিং ক্যাকটাসটি আমি অনলাইন থেকে প্রায় 500 টাকা দিয়ে কিনেছি। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন।